এই পৃথিবীতে প্রথম জল এনেছিল কে? আজ পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, কিন্তু কোথা থেকে এলো এত জল? কোটি কোটি বছর আগে কিভাবে জলে ভরে গেল আমাদের এই পৃথিবী? এমনকি সৌরজগতের আরও 2টি গ্রহ, মঙ্গল ও শুক্র, কিভাবে জলে পরিপূর্ণ হয়েছিল? আমরা জানি জলের অপর নাম জীবন। তাহলে এই জল কি একেবারেই বাইরের কোনো উৎস থেকে এসেছে? বিষয়টা কি কখনো ভেবে দেখেছেন? ছোটবেলায় আমরা পড়েছি পৃথিবী যখন তৈরি হচ্ছিল তখন এটি ছিল একটি পাথুরে গ্রহ। সৃষ্টির শুরুতেই এই গ্রহে কোনো জল ছিল না, ভেতরে ছিল উত্তপ্ত লাভা বা ম্যাগমার স্রোত। তাহলে এত সাগর সমুদ্রের জল কোথা থেকে এলো? এই রহস্যের সমাধানে বহুদিন ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে তারা ধারণা দেন এক বা একাধিক উল্কাপিণ্ডের মাধ্যমেই পৃথিবীতে জল এসেছে। একইভাবে জল পৌঁছেছিল মঙ্গল ও শুক্র গ্রহেও। কোটি কোটি বছর আগে যখন গ্রহগুলো প্রচণ্ড উত্তপ্ত ছিল, তখন জলে ভরা উল্কাগুলো দ্রুত গতিতে এসে আঘাত করত। সেই সংঘর্ষে উল্কার ভিতরের জল বাষ্পে পরিণত হয়ে বিশাল মেঘ তৈরি করত। এরপর ধীরে ধীরে গ্রহগুলো ঠান্ডা হলে সেই মেঘ থেকে শুরু হয় প্রবল বৃষ্টি, আর তাতেই ভরে যায় সাগর সমুদ্র। বিজ্ঞানীদের মতে এই উল্কাগুলো সৌরজগতের প্রাচীনতম বস্তুগুলোর মধ্যে একটি, যেগুলোর সৃষ্টি হয়েছিল সূর্য ও পৃথিবীর জন্মের আগে। অর্থাৎ পৃথিবীর প্রায় 50% জল সূর্যের জন্মের আগেই তৈরি হয়েছিল। তবে প্রশ্ন আসে, এই উল্কাগুলো এত জল পেল কোথা থেকে? বিজ্ঞানীদের ধারণা, বিশেষ ধরনের উল্কাপিণ্ডে থাকা খনিজ ও জৈব পদার্থে ছিল প্রচুর হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়াম, যাকে ভারী জল বলা হয়। আর এই ডিউটেরিয়াম থেকেই জলের সৃষ্টি হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় আরেকটি ভিন্ন মত সামনে এসেছে। কিছু বিজ্ঞানীর দাবি, জল